আজ আমি আপনাদের কাঁচকলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। নিরামিষ দিনে অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানাতে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গেই কিন্তু আপনারা এই কাঁচকলার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ স্বাদের কাঁচকলার রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছিলাম আর কাঁচকলাগুলোকে এইভাবে গোল গোল করে কেটে রেখেছিলাম। এখন এই কাঁচকলাগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একইভাবে সমস্ত কাঁচকলার টুকরোগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কাঁচকলার টুকরোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ ও হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। এখন গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। লবণ ও হলুদ মাখানো কাঁচকলার টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন কাঁচকলার টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁচকলার টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। বাকি যা তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে ফোড়ন, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে ফোড়নটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। ফোড়নগুলোকে 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মশলা ও জলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটা 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে, যতক্ষণ না মশলাটা ঘন হচ্ছে আর তেলগুলো আলাদা হচ্ছে। মশলাটা 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এখন টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। টক দইটা মেশানোর পরে আবারও মশলাটাকে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে। আর এই মশলাগুলো কষানোর সময় আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁচকলার টুকরোগুলোর সঙ্গে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে ভেজেছিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আবারও 1 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। এখানে আমি লবণ 1 চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়েছি। আবারও লবণ চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ভেজে রাখা কাঁচকলার টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। এবার কাঁচকলার টুকরোগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচকলার টুকরোগুলো ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি আর একটা বাটিতে করে সার্ভ করে নিতে হবে।
নিরামিষ দিনে এইভাবে কাঁচকলা দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। কাঁচকলার রেসিপিটা এখন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।